নতুন নির্দেশনায় গতি কমিয়ে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে চলছে ট্রেন। এর কারণ হিসেবে রেলওয়ে অতিরিক্ত তাপমাত্রার কথা বললেও তাতে একমত নন বিশেষজ্ঞরা। তারা বলছেন রেললাইন সংস্কার না করাই এর কারণ। দেশের ৭০% লাইনই মেয়াদ উত্তীর্ণ, সংকট সমাধানে হিট সেন্সর বসাতে বলছেন তারা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। তাপপ্রবাহের মুখে রয়েছে ঢাকা সহ সারা দেশ। এর মধ্যে চুয়াডাঙ্গা ও যশোরের গড় তাপমাত্রা এখন ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। এই অবস্থায় রেল লাইনের তাপমাত্রা উঠেছে ৫০ ডিগ্রিতে। এতে দেখা দিয়েছে লাইন বেঁকে যাওয়ার শঙ্কা। তাই গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশনা দিয়েছে রেলওয়ে। নিরাপত্তা বিঘ্নিত হবে এমন কোনো কাজ করব না, এটা কেউ করার কথাও না। এটা আমার ওটা ওই লাইন উপর দিয়ে নিরাপদে ট্রেন চলাচলের উপযুক্ত আছে, কিন্তু যখন ওটার উপরে অনেক বেশি চাপ পড়বে তখন একটা ঝুঁকি থাকতেও পারে। তবে এ যুক্তি মানতে নারাজ যোগাযোগ বিশেষজ্ঞরা। তারা বলছেন ৭০% লাইনই মেয়াদ উত্তীর্ণ, তার উপর ঠিকমতো হচ্ছে না রক্ষণাবেক্ষণ। সংকট সমাধানে গতি কমানো সমাধান নয়, বসাতে হবে হিট সেন্সর। খুব স্বল্প ব্যয়ে কিছু ম্যাগনেটিক প্রপ সেন্সর বা হিট সেন্সর পাওয়া যায়। এটা যদি রেল লাইনে বসানো হয় তাহলে কিন্তু আমরা নিয়মিতভাবে রেলের ভিতরে যে তাপমাত্রা আছে সেটা কিন্তু আমরা মনিটরিং করতে পারি এবং সেই অনুযায়ী কিছু ব্যবস্থাপনাও নেওয়া সম্ভব। রেলের সমীক্ষা বলছে সারা দেশের রেললাইন রয়েছে ৪,৪৩৮ কিলোমিটার। এর মধ্যে পূর্বাঞ্চলের ১৬ জেলায় সংকট সবচেয়ে বেশি। এই অংশে ১৫০ কিলোমিটার লাইন বসাতে হবে নতুন করে, আর সংস্কার লাগবে ৪০০ কিলোমিটারের। সংস্কার তো আমাদের তো এগুলো তো পুরো সংস্কার প্রক্রিয়ার মধ্যে প্রকল্পের মধ্যে আছে। পুরোনো লাইন নতুন লাইনগুলো তো আছে ডাবল লাইনের ক্ষেত্রে, আর পুরোনো যেগুলো আছে সেগুলো ঢাকা চিড়িয়াখানা পুরোটাই তোমার হচ্ছে রেল পরিবর্তন করার পর্যায়ক্রমে করা হবে, এটা প্রকল্প নিয়ে আসে আর কি। পশ্চিমাঞ্চলের রাজশাহী, ঢাকা, রংপুর ও খুলনা বিভাগের ২৩ জেলায় রয়েছে সংকট। এসব জায়গায় যেখানে লাইনের সমস্যা, বাড়তি তাপমাত্রার কারণে সেখানেই গতি কমাতে হচ্ছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।